বিধানসভা ভোটের আগে শেষ ২১শে সমাবেশ আগামীকাল ২১শে জুলাইয়ের প্রস্তুতি এই মুহূর্তে একেবারে তুঙ্গে, শেষ পর্যায়ের প্রস্তুতি। শহরে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিভিন্ন জেলা থেকে তারা এসে পৌঁছচ্ছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসছেন, দক্ষিণেরও একাধিক দূরবর্তী জেলা থেকে তারা এসে পৌঁছচ্ছেন। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা শহরে এসেছেন। রেকর্ড সংখ্যক ভিড়ের আশায় এবার তৃণমূল নেতৃত্ব প্রস্তুত। শহরের একাধিক ক্যাম্প, সেই সমস্ত ক্যাম্পে থাকছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকরা। তারা সেখানে রাত কাটাবেন। তাদের খাওয়া দাওয়া, থাকার একেবারে সমস্ত বন্দোবস্ত রয়েছে। সেখানেই তারা আজ থাকছেন এবং তারপর রাত পোহালেই ধর্মতলার উদ্দেশ্যে এগোবেন। বছর ঘুরলেই বিধানসভা ভোট, আর তার আগে আগামীকাল শেষ ২১শে জুলাই মেগা সমাবেশ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, বাকি নেতৃত্ব তারাই বা কি বার্তা দেন, সেদিকেই নজর দলীয় কর্মী সমর্থকদের। আর একই সঙ্গে রাজনৈতিক মহলেরও নজর থাকবে, তার কারণ বাঙালি অস্মিতা নিয়ে ইতিমধ্যেই বিজেপিকে নিশানা করতে শুরু করেছে তৃণমূল। ভিন রাজ্যের একাধিক জায়গায় বাংলাভাষী মানুষদের ওপর বিভিন্ন অত্যাচারের ঘটনা, তারপরেই সরব তৃণমূল কংগ্রেস। মঞ্চের ছবি আপনাদের দেখাচ্ছি। ধর্মতলায় ২১এর সমাবেশ উপলক্ষে যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে তিনটে ভাগ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। একেবারে প্রথম ধাপেই থাকছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম মঞ্চ, দ্বিতীয় মঞ্চ এবং তৃতীয় মঞ্চ ১১ ফুট উঁচু মূল মঞ্চ, দ্বিতীয় মঞ্চ ১২ ফুট উঁচু, তৃতীয় মঞ্চ ১৩ ফুট উঁচু। সব মিলিয়ে গোটা এই সভাস্থল, এই গোটা এই মঞ্চের চওড়া ৪২ ফুট এবং লম্বায় ৮০ ফুট। দলীয় কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন একে একে। মৌসুম বেনাজির নূর, জ্যোতিপ্রিয় মল্লিক, তাদের বক্তব্য শোনাবো। আরও প্রচুর মানুষ আসছে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, প্রসেনজিৎ দাস ওনার নেতৃত্বে, প্লাস মাদারের নেতৃত্বে, অন্যান্য ফ্রন্টাল থেকেও প্রচুর মানুষ। আমরা তো এবার টার্গেটে নিয়েছি অ্যাটলিস্ট 15,000 প্লাস, যাতে মালদা থেকে আমরা করতে পারি। তার মধ্যে ডাইরেক্ট বাসেও প্রচুর মানুষ আসছে, ট্রেনে যেহেতু আমাদের অনেক সুবিধা হয়, প্রায় 4-500 গতকাল থেকে স্টার্ট হয়েছে, ট্রেন থেকে আসছে প্রচুর মানুষ। আরও প্রচুর মানুষ আসবে ২১শে জুলাইকে সফল করার জন্য। এবার আমরা বিশেষ করে একটা টার্গেটই নিয়ে নিয়েছি, যাতে মালদা থেকে প্রচুর মানুষ যাতে আমরা পৌঁছাতে পারি। আমরা তো এই দিনের অপেক্ষাই করে থাকি যে আমাদের নেত্রী আমাদেরকে বার্তা দেবেন এবং আগামী দিনে যেহেতু বিশেষ করে 2026-এর নির্বাচন, সেটাকে রোড ম্যাপ করে উনি আমাদেরকে বার্তা দিয়ে আমরা কিন্তু পথে নামবো। অভাবনীয় লোক এসছে আজকে, যেটা আমরা কল্পনা করিনি, তার 3 ডাবল লোক এখানে চলে এসছে। তার জন্য রান্না করতে হবে, তার জন্য খাওয়া জায়গা আছে, রান্না করতে হবে, সেগুলো খবর পাঠিয়ে দিলাম আগে। এরপরও কয়েকটা ট্রেন আছে। মানুষের স্বতঃস্ফূর্ততা এইভাবে দেখিনি, যেভাবে মানুষ যাচ্ছে, আনন্দ করতে করতে যাচ্ছে সব। মমতা ব্যানার্জির বার্তা শুনবো। আর কাল সকালবেলা আমরা সব নিজেরাই বলছি, সকাল ৬টার সময় চলে যাবো, ওখানে গিয়ে বসে থাকবো। দলে দলে মানুষ আসছেন বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বের বক্তব্য শুনবেন তারা। আমাদের 3 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত মুখার্জি রয়েছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে, প্রবীর চক্রবর্তী ধর্মতলায় একেবারে সভা মঞ্চের সামনে থেকে রয়েছেন, আর অন্যদিকে সল্টলেক থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অয়ন শর্মা। অয়নের কাছে যাব সবার আগে। অয়ন, দলীয় কর্মী সমর্থকরা আসছেন এক এক করে, কলকাতার বিভিন্ন ক্যাম্পে তারা থাকছেন। সল্টলেকে কি ছবি? দেখো, একেবারে সল্টলেকের যে সেন্ট্রাল পার্কে যে মেলা মাঠ রয়েছে, সেখানে ইতিমধ্যে যে সংখ্যার হিসেব তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত প্রায় 20,000 মানুষ তারা ইতিমধ্যে কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন। এবং যে জায়গাটাতে আমি উপস্থিত রয়েছি, একটা অংশ আমার চিত্র সাংবাদিকের ছবি দেখাচ্ছেন পার্থ পাল, যে জায়গাটায় বলা যায় গোটা উত্তরবঙ্গ, অর্থাৎ দার্জিলিং, কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর, সব মিলিয়ে জলপাইগুড়ি, সব মিলিয়ে 7টা হ্যাঙ্গার করা হয়েছে। সেই 7টা হ্যাঙ্গার ইতিমধ্যেই ভরে গিয়েছে এবং সেখানে প্রায় 20,000 মানুষ এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন। এবার যদি দেখা যায় এই 7টি হ্যাঙ্গার বসে একেবারে ভর্তি হয়ে যাওয়ার পর কোথায় থাকবেন, তার জন্য আলাদা করে ছোট ছোট টেন্ট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং সেই টেন্টেও মানুষ থাকতে শুরু করেছেন। এবং 7টি হ্যাঙ্গার ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে যারা যে হ্যাঙ্গারগুলি রয়েছে, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর থেকে শুরু করে দার্জিলিং, বিভিন্ন যে হ্যাঙ্গারগুলি, আমি কথা বলবো যারা রয়েছেন এখানে, যারা নেতৃত্বরা রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলি। এবারে যথেষ্ট একটা উন্মাদনার ছবি দেখা যাচ্ছে। ইতিমধ্যে 20,000 মানুষ ভর্তি হয়ে গিয়েছে হ্যাঙ্গারগুলিতে। 20,000 22,000 লোক চলে এসে এই মুহূর্তে। আমাদের
যে 116 বিধানসভায় যে আমাদের যে 20 নম্বর মেলা ভাঙে প্রচুর লোক, আমাদের এখানে কোনো অভাব নেই। বিধায়ক সুজিত বসু যেভাবে করেছে, এখানে জল থেকে মানে বোতলে জল দেওয়া থেকে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া, কোনো অসুবিধা নেই। মানে সমস্ত রকম বন্দোবস্ত রয়েছে, 20,000 বা 22,000 লোকের খাওয়া দাওয়া, পানীয় জলের সমস্ত ব্যবস্থা রয়েছে এই সেন্ট্রাল পার্ক সল্টলেক এলাকায়। তুমি আমাদের সঙ্গে থাকো, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিটাও একটু দেখবো। অর্কদীপ্ত রয়েছে সেখান থেকে। অর্কদীপ্ত, কি ছবি উঠে আসছে? কতজন সমর্থক পৌঁছলেন? মূলত কর্মী সমর্থকরা এসেছেন তৃণমূল কংগ্রেসে। প্রায় 10 থেকে 12,000 তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে এখনো পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে। এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভিতরের ছবি, এখানে প্রচুর মানুষ ইতিমধ্যেই এসে গিয়েছেন এবং জানতে পারছি আরও বেশ কিছু মানুষ আসবে আগামীকাল 21শে জুলাই কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে আলিপুর উত্তীর্ণ বা সল্টলেকে অয়ন যে ছবি দেখাচ্ছিল বা এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, ছবিটা সর্বত্রই এক। বহু মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন, বালুরঘাট, উত্তরবঙ্গে বালুরঘাট বা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন। এখানে আমি একটু চেষ্টা করব কী ব্যবস্থাপনা রয়েছে সেটা একটু কথা বলে নেব। অভিরূপ রয়েছেন এখানে, স্থানীয় প্রশাসনের তরফ থেকে। অভিরূপ, কী ব্যবস্থাপনা রয়েছে এখানে? মূলত এবারে আমরা বিশাল বড় করে একটা স্বাস্থ্য শিবির করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যাতে সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আমাদের বিভিন্ন জেলা থেকে আসছেন, তাদের কোনো রকমভাবেই শারীরিক অসুস্থতার জন্য যেন তারা কোনো সমস্যার মুখে না পড়েন সেটাকে। কত লোকের ব্যবস্থা রয়েছে? 10 থেকে 12,000 লোক ইতিমধ্যেই খেয়ে নিয়েছে, আরও 15,000 লোকের ব্যবস্থা এখানে রয়েছে। যত বেলা বাড়বে মমতা 25,000 লোকের ব্যবস্থা এখানে? তার বেশি তো কম নয়, প্রায় 25,000-এরও বেশি। অভিরূপ বলছে যে 25,000-এরও বেশি মানুষের ব্যবস্থাপনা এখানে রয়েছে, তার বেশি তো কম না। আমি একটু চেষ্টা করবো এখানে যারা এসে। আপনি কোথা থেকে এসছেন দাদা? কোথা থেকে এসছেন? উত্তর দিনাজপুর ইটাহার থানা। আচ্ছা, এখানে এসছেন কখন? আজকে সকালে এসছেন? হাজার হাজার কর্মী সমর্থকদের থাকার বন্দোবস্ত এভাবেই একেবারে নিখুঁত বন্দোবস্ত করা হচ্ছে সমস্ত জায়গাতেই। সল্টলেক সেন্ট্রাল পার্কের ছবি আপনারা দেখলেন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবি দেখলেন, আর এবার ধর্মতলায় সভামঞ্চের সামনের ছবিটাও একটু দেখবো। প্রবীর চক্রবর্তী রয়েছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি। প্রবীর, একটু শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা একটু দেখতে চাইবো তোমার মাধ্যমে ধর্মতলায়। একদমই শুভদীপ, অয়ন, অর্ক যে সমস্ত ক্যাম্পের ছবি তুলে দেখাচ্ছেন যে প্রচুর কর্মী সমর্থক এসছেন, তারা আগামীকালের সকাল থেকে যেখানে এসে আসতে থাকবেন সেখানকার ছবি, অর্থাৎ ধর্মতলার মূল মঞ্চ, যে মঞ্চে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্যান্য বক্তারা তৃণমূল কংগ্রেস, সেই মঞ্চ তুমি দেখতে পাচ্ছ যে 21শে জুলাইয়ের মঞ্চ। তৃণমূল কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেস নেতা কর্মী সবাই দাবি করেন যে এটা অত্যন্ত আবেগের একটি মঞ্চ, শুধু রাজনীতির মঞ্চ তা না, একটা আবেগের মঞ্চ। সেই তৃণমূল নেতাদের কথায় যে আবেগের মঞ্চের কথা বলা হয়, সেই আবেগের মঞ্চের তুমি ছবিটা দেখতে পাচ্ছ, শহীদ মঞ্চের ছবি দেখতে পাচ্ছ, যে ইতিমধ্যে প্রায় 70 থেকে 75% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো দুপুর 2-2:30টার মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। বিকালের দিকে আমরা দেখেছি প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় একবার আগের দিন এসে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে যান। আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইয়ের মঞ্চ সহ বিভিন্ন যে শিবির আছে সেই শিবিরগুলোতে তিনি ঘুরে দেখেন যে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা। সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যে তারাও আসবেন বিকেলের দিকে শেষ মুহূর্তে প্রস্তুতি দেখতে। তবে এই মুহূর্তে সভার প্রস্তুতির কাজ, মঞ্চের প্রস্তুতির কাজ প্রায় শেষের পথে। প্রবীর, তোমাকে ধন্যবাদ। অর্কদীপ্ত, অয়ন, তোমাদেরও ধন্যবাদ। 26-এর আগে শেষ 21-এ সবার নজর মমতা, অভিষেকে। সোমবার বাদ যাবে না কিছুই। 21শে জুলাই দেখুন শুধুমাত্র জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।